শখের বসে মাত্র 10টি ড্রাগনের চারা দিয়ে শুরু করে এখন 10,000 ড্রাগন গাছ রয়েছে বায়েজিদ বাপ্পির বাগানে। আর এই বাগান থেকে প্রতি বছর ড্রাগন ফল বিক্রি করে 8 থেকে 10 লাখ টাকা আয় করছেন তরুণ এই উদ্যোক্তা। একজন সফল কৃষি উদ্যোক্তা হিসেবে অন্যদেরও পথ দেখাচ্ছেন বাপ্পি। আমি সর্বপ্রথম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, ওখান থেকে আমি 10টা চারা নিয়ে আসি। একটা ড্রাগন ফল বাগানে যত ধরনের খরচ আছে সকল খরচ বাদ দিয়ে অন্ততপক্ষে বিঘায় আপনি 3 লাখ টাকা প্রফিট করতে পারবেন। 2016 সালে স্নাতকোত্তর শেষ করে মাত্র 10টি চারা দিয়ে ছাদে শুরু করেন ড্রাগন চাষ। কয়েক বছরের ব্যবধানে তিনি এখন সফল উদ্যোক্তায় পরিণত হয়েছেন। ছোটবেলা থেকে তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও সেখানে তিনি মন বসাতে পারেননি। নিজেই কিছু একটা করার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন থেকেই এখন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন বাপ্পি। আমি 2016 সালে যখন আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়, তখন আমি কি করব ভাবছিলাম। তো বাবার ব্যবসায়ী প্রতিষ্ঠানে কিছুদিন বসলাম। তো আসলে ওইদিকে ব্যবসার প্রতি আমার একটা ওই ধরনের ঝোঁক ছিল না। ছোটবেলা থেকে বাগান বা এই গাছগাছলা নিয়ে আমি ম্যাক্সিমাম সময় পার করতাম আর কি। অনেক মিষ্টি ফল, খুব সুস্বাদু। আসলে এই ফলে প্রচুর পুষ্টি উপাদান বিদ্যমান আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ড্রাগন ফল সম্পর্কে বিভিন্ন প্রতিবেদন দেখে অনুপ্রেরণা পান বায়েজিদ বাপ্পি। এরপর সিদ্ধান্ত নেন তিনিও এই বিদেশি ফল চাষ করবেন। দেশের বিভিন্ন ড্রাগন ফলের বাগান পরিদর্শন ও বাগান মালিকদের পরামর্শ নিয়ে শুরু করেন নিজের বাগান। বর্তমানে এই ফল বেশ সম্ভাবনাময় এবং বেকারদের স্বাবলম্বী হওয়ার সহজ মাধ্যম বলে মনে করেন তিনি। ইউটিউব এবং বিভিন্ন জায়গায় ড্রাগনের প্রতিবেদন দেখতাম। দেশের বাইরে বিভিন্ন জায়গায় যেতাম, খেতাম ঘোরার জন্য। যখন দেখলাম যে আসলে এটা থেকে ভালো কিছু করা সম্ভব, তো এর পাশাপাশি তখন দেখলাম দেশে মোটামুটি ড্রাগনের একটা এখন যে বিপ্লবটা হচ্ছে, এই বিপ্লবের শুরুর অংশে এই বিপ্লবের জোয়ারটা চলছে ড্রাগন চাষের। তো পরবর্তীতে আমি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাগানগুলো ভিজিট করলাম, ঘুরলাম, দেখলাম, জানলাম, তাদের কাছ থেকে শুনলাম এবং তাদের কাছ থেকে কিছু পরামর্শ নিলাম। গাজীপুরের শ্রীপুরের মাওনা গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে বায়েজিদ বাপ্পি তাজ বর্তমানে 5.5 বিঘা জমিতে ড্রাগন ফলের বাগান করেছেন তরুণ এই উদ্যোক্তা। তার বাগানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অন্তত 8 থেকে 10 জন বেকার মানুষের। আমার বাগানের টোটাল ইনভেস্টমেন্ট 5.5 বিঘা জমিতে এখন আমার নিজের ব্যক্তিগত 5.5 বিঘা জমিতে আমার আছে। তাছাড়া অংশীদারি কিছু আছে। আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। প্রতিটি ড্রাগন গাছ বছরে 8 মাস একাধারে ফল দেয়। প্রতিটি গাছ থেকে এক মৌসুমে 20 কেজি পর্যন্ত ফল পাওয়া যায়। বাপ্পি জানান বর্তমানে তার বাগানের ড্রাগন ফল পাইকারি বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 130 থেকে 150 টাকা দরে। 3 বছরে একটি ড্রাগন গাছ পরিপক্কতা অর্জন করে। 20 থেকে 25 বছর পর্যন্ত ফল দিতে সক্ষম এই ড্রাগন গাছ। এখন ড্রাগনের চাষি বেড়ে গেছে, ড্রাগন চাষ বেড়ে গেছে। আগে যেমন এই ড্রাগনটা 300 থেকে 500 টাকার মধ্যে বিক্রি হইতো ভুক্তা পর্যায়ে, আর এখন ভুক্তা পর্যায়ে 200 থেকে 250 টাকার মধ্যে ভুক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে। এতে করে আমার মনে হয় যে মোটামুটি দেশের সব মানুষের খাওয়ার মতো তাদের নিজের অ্যাবিলিটি তৈরি হয়েছে, যে তাদের নিজেদের ক্রেতার ভুক্তার রেঞ্জের মধ্যে এই ফলটা চলে আসছে। ড্রাগন গাছ দেখে প্রথম দিকে স্থানীয় অনেকেই মরুভূমির ক্যাকটাস গাছ মনে করতেন, তবে ফল আসার পর তাদের ধারণা পাল্টে যায়। বায়েজিদের কাছ থেকে চারা ও বিভিন্ন পরামর্শ নিয়ে অনেকেই শুরু করেছেন ড্রাগন চাষ। গত 2 বছর দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেছেন 60,000-এরও অধিক ড্রাগন গাছের কাটিং বা চারা। প্রথম যখন এরা বলছে তখন আমরা বলছি কি জানি কি বলছে, এখন আস্তে আস্তে যখন দেখলাম হয়েছে, তখন তো দেখতেছি খুব সুন্দর। এটা তো করাতে অনেকেই দেখছে চারা নেয়, অনেকেই করে, অনেকে আমাদের কাছে বলে যে ফল আছে কিনা, তখন দেখে দেই, এমনি খুবই ভালো। বায়েজিদের বাগানের শ্রমিকেরা জানায় ড্রাগন ফলের চাহিদা এই এলাকায় প্রচুর। সারাদিন ফল সংগ্রহ করে খুচরা ক্রেতা আর পাইকারদের বুঝিয়ে দিতে ব্যস্ত সময় পার করেন তারা। ড্রাগন বাগানে কাজ করি, উৎপাদন হইতাছে, ফল কাটতাছি, আবার ক্যারেট ভরতাছি, স্প্রে করি, অনেক কাজ আছে, অনেক কিছু। স্থানীয় ফল বিক্রেতারা জানায় ড্রাগন ফল বড় করার জন্য টনিক নামের এক ধরনের রাসায়নিক পদার্থ স্প্রে করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি এই রাসায়নিক পদার্থ ব্যবহারের কুফলও সবাই জানেন, যে কারণে ড্রাগন ফলের বিক্রি কিছুটা কমেছে। এটা ভাই আমি অনেক আগে থেকে বেশি, আপনার আগে চাহিদা ছিল, এখন বেশি চাহিদা কম, আগের মতো চাহিদা নাই। এখন মনে করেন 130-40 কিনা পরে 180, 60, 70 এরকম বেশি। আগের মতো চাহিদা নেই, আগের মতো কেন, আগের চেয়ে কম না। ওই যে মাঝখানে ঝামেলা বেরিয়েছি না, টনিকের জন্য
এখন কম খায়। ড্রাগন চাষী বায়োজিৎ জানান, বাংলাদেশ বাদে বিশ্বের অনেক দেশের সরকার টনিক নামক রাসায়নিক পদার্থের অনুমোদন দিয়েছে। যেহেতু বাংলাদেশে এর অনুমোদন নেই, তাই এটি অবৈধ। তবে কিছু কিছু মানুষ এই রাসায়নিক পদার্থের নামে ভুয়া তথ্য ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি। টনিক বলতে এটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, একটা হরমোন। যদিও হলো ইতিমধ্যে হলো আমি যেটা জানতে পারছি গত মাসে ভারত সরকার সেটাকে অ্যাপ্রুভাল দিয়েছে, কিন্তু আমাদের দেশে যেহেতু আমাদের দেশে এখনো অ্যাপ্রুভাল দেয়নি, আমাদের দেশে বৈধ পথে আসতেছে না, এটা তাহলে আমাদের জন্য অবৈধ। কন্টেন্ট ক্রিয়েটর তারা যেই ঝামেলাটা করছে তা আসলে না বুঝে না জেনে এটাকে তারা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে এই ড্রাগন ফল খেলে, টনিক ফল খেলে তারা ওই আপনার মানুষের ব্রেনের উপর ইফেক্ট করে, ডিএনএ চেঞ্জ হয়ে যায়। আসলে ডিএনএ চেঞ্জ হলো অনেক বড় একটা বিষয়। আসলে সারা পৃথিবীর মানুষই এই ডিএনএ নিয়ে সায়েন্টিস্ট যারা, তারা কিন্তু আমি যদ্দূর জানি আর কি কাজ করতেছে ডিএনএ চেঞ্জ নিয়ে। সামান্য একটা ফল খেলে যদি ডিএনএ চেঞ্জ হয় তাহলে তো এটা অনেক বড় কিছু। এবছর শ্রীপুর উপজেলায় 8 হেক্টর জমিতে ড্রাগন ফলের চাষ হয়েছে বলে জানায় শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা। এটি পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় দিন দিন চাহিদাও বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। সুমাইয়া আরও জানান, ড্রাগন চাষীদের বিভিন্ন বিষয়ে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শ্রীপুরের মাটিতে এবছর 8 হেক্টর জমিতে ড্রাগন চাষ হয়েছে। ড্রাগন বিদেশি ফল হলেও আমাদের দেশে প্রচুর পরিমাণে আবাদ হচ্ছে এবং পুষ্টিগুণ প্রচুর পরিমাণে থাকার কারণে কৃষকদের আগ্রহ এবং ভোক্তারাও এটার প্রতি আগ্রহী হচ্ছে। পুষ্টিগুণ ভালো থাকার কারণে আমাদের শরীরের যে ভিটামিন এবং মিনারেলের প্রয়োজনীয়তা রয়েছে সেটার অভাব পূরণ করছে। আর পোকামাকড় রোগবালাইয়ের আক্রমণ কম হওয়ার কারণে এটা চাষ করে কৃষক লাভবান হচ্ছে।